গাইস আমরা এখন আসছি শাক তুলতে। রিনা গড় লেপার সময় বলছিল দুপুরের তরকারি নাই দিদি, আমি শাক তুলতে যাব। তাই রিনার সাথে চলে আসলাম শাক তুলতে। দেখি রিনা কিভাবে শাক তুলে। গাইস দেখো, এই যে রিনা ডেকি শাক তুলতেছে, দেখো তো শাকটা। এই যে এই শাকের নাম হচ্ছে ডেকি শাক। আমাদের ত্রিপুরা ভাষায় এটাকে বলে যে কেঙ্কুইটুই ধালক, আর সাঁওতাল ভাষায় এটাকে বলে বাবু শাক, আর বাংলাতে বলে ডেকি শাক। এগুলো কিন্তু চাষ করা হয় না, এগুলো জঙ্গলের ভিতরে ভিতরে খুঁজতে হয়, গাছের ভিতরে এগুলো পাওয়া যায়। দেখো গাইস, রিনা কি সুন্দর করে শাকগুলো তুলতেছে। ওরা এগুলো শাক তুলে অভ্যস্ত সব সময়। আমরা তো কোনো সময় এগুলো তুলতে পারবো না জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে, কিন্তু ওরা সব সময় তুলে, এদের অভ্যাস আছে কোথায় কি শাক আছে। ভিতরে যাবে তুমি? এখানে থাকো বাবা, এটা তো জঙ্গলের ভিতরে, তোমার ভয় করে না? এদিকে যাবে যে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, থাকবে না? দেখো গাইস, পাপা রাগ করেছে, ও নাকি আমার সাথে যাবে। আমি রিনাকে ভিডিও করতেছি, ও নাকি আমার সাথে যাবে। আসো, ঠিক আছে। গাইস দেখো, একটা ডেকে শাক কত লম্বা হয়েছে, দেখো গাইস, তোমাদেরকে দেখায়। এই যে গাছ গাছ এখান থেকে মাটি থেকে শুরু হয়ে এই যে উপরে এইটুক পর্যন্ত উঠে গেছে ডেকি শাকটা। এখন দেখি আমি একটা তুলে দেখি। আমি তো আর জঙ্গলের ভিতরে যেতে পারবো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলি। দেখো তো বুটু আর আছে কি না এখানে, দেখি শাক। এই যে এটা হচ্ছে বুটু, এই যে এখানে যে ডেকে শাক পাওয়া যায় আমি জানি না। মা কয়েকদিন আগে তুলছিল, কিন্তু কোনখান থেকে যে তুইলা আনে জানে না। থাকো বাবা, এখানে এইদিকে জঙ্গল তো, তোমার ভয় করে না? এই তো কি সুন্দর আমার পাপা বসে আছে, অনেক সুন্দর। তুমি এখানেই বসে থাকো, হ্যাঁ। তুমি গুড বয়, এখানেই বসে থাকো। কি বলছো বাবা তুমি? প্রজাপতি তোমাকে কামড় দিছে? একটু আগে কি বলছো? বুতুর বাবা কি মাছ ধরতেছে? তুমি দেখছো? রিনা, তোমরা এই শাকগুলো কিভাবে খাও? আলু দিয়া ভাজিয়া। আসো আসো, তোমাকে কোলে নিব, আসো। দেখবো মা, মামলা কোথায় আসছি? আমরা ডেকি শাক তুলতে আসছি।
দেখো গাইস, রিনা কিভাবে জঙ্গলের ভিতর থেকে শাকগুলো বের করতেছে খুঁজে খুঁজে। ভুতুদের গরু। গাইস, এটা হচ্ছে আমার বাবার বাগান। এই যে লেবু বাগান, এটা আমাদের এই বাগান। এই যে নাকি এখানেই আমরা শাক তুলতে আসছি। এই যে এটা হচ্ছে কলা গাছ। এই কলা গাছটি আমাদের, এই কলা গাছে কি সুন্দর করে একটা কলা, এই যে দেখো গাইস। কত মা শুধু এই খুঁটির মধ্যে শুধু বলে কাপড় চোপড় নয় না বলতে বলে হ্যাঁ বড় ভূতরে দেখিয়া আসি কইয়া দিমু কালাইতে কইয়া দিমু আই ভূতির মেয়ে টাকাতে না তুমি চুরি করেতে আমি কিভাবে যাবো? তোমাকে আমি তুলে নিব। গাইস, আমরা শাক তুলে এখন বাসায় যাচ্ছি। সাপ ধরে এখন পাপা, কেমন লেগেছে তোমার শাক তুলতে এসে? অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বুতু আর আমার পিছনে রিনা। আমরা এখন বাসায় যাচ্ছি। এই যে দেখো গাইস, শিমুল শাক আমি তুলিনি, এটা আমার মা তুলে দিছে। গাইস দেখো, এই যে মা আমাকে শিমুল শাক তুলে দিছে বাসায় নেওয়ার জন্য। আর রিনা দেখি শাক আর হচ্ছে লতি তুলেছে দুইটা। আজকে দুপুরের ওর তরকারি হয়ে যাবে। গাইস, বাসায় যাওয়ার সময় এখানে দেখো কয়েকটা কালো জাতের কচু শাক। এই যে এখান থেকে বুতু আর রিনা লতি তুলতেছে।
গাইস দেখো, এই নালাটা পার হচ্ছি আমার পাপা সোনাকে কুলে নিয়ে। এটা এটা হচ্ছে, এটা আবার আমার পাপা সোনা পার হতে পারে। এই যে ছোট ছোট নালা, এগুলো কিন্তু ঠিকই পাপা সোনা পার হতে পারে। বাবা দাঁড়াও। গাইস এখন আমার পাপা সোনা এই নালাটা পার হবে। বাবা নালা পার হয়ে দেখাও তো, বা কি সুন্দর করে পার হবে।